হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার ফারুক মদিনাল মনোহরা থেকে বলতেছি। তো সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি মাত্র অফিস শেষ করলাম। অফিস শেষ করে আজকে যাচ্ছি সৌদি আরব মদিনাল মনোহরা মসজিদের নববীতে ইফতারি করার জন্য। তো ইনশাল্লাহ থাকেন আপনারা সবাই আমার সাথে। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব যে আমি হারামে কোন কোন রুট দিয়ে যাচ্ছি। তো এটা হলো একটা আন্ডারগ্রাউন্ডের একটা রোড। তো এই রুট দিয়ে আমি শুরু হলো আমার পদযাত্রা। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ার বরকতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো আশা রাখি আপনারাও সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি যে টার্নেল দিয়ে উপরের দিকে উঠলাম এটাকে বলা হয় এয়ারপোর্ট রোড বলা হয়। এটা হলো এয়ারপোর্টের খুব সন্নিকটে এই রোডটা, এটা এয়ারপোর্ট রোড বলা হয়। এয়ারপোর্ট আমার হাতের বাম সাইড, যেটা মদিনা মুনাওয়ারা, যেখানে হাজি এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা বিভিন্ন দেশের বিগ পার্সন যারা আছে তারা এসে এখানে ল্যান্ড করে। তাদের প্রাইভেট জেট প্লেন নিয়েও আসে অনেকে, কারণ আমরা আসা যাওয়ার পথেই দেখি আর কি এই সিচুয়েশনগুলো। অনেক সময় অনেকের জেট প্লেনগুলির ভিতরে তো আপনার লেখা থাকে হলোগ্রাম, ওই দেশের নাম লেখা থাকে। তো বোঝা যায় যে এটা কোন দেশের ফ্লাইট বা কোন দেশের জেট প্লেন হতে পারে। তো এটা হলো এই যে আপনার হাইল মাতারের এরিয়াটা, ঠিক আছে। এটা হলো সেই হাইল মাতার, এটা এই যে আশপাশের আমার যে বাম সাইডের যে এরিয়াটা, এটাই আপনার এয়ারপোর্ট বলা হয় আর কি। যে দূরে দেখা যাচ্ছে এটা এয়ারপোর্টে যে প্লেন একটা এখানে অলরেডি মনে করো জেট প্লেন এখানে আছে অবস্থিত, ঠিক আছে। হয়তো উমরাতে আসছে বা দোয়ার জন্য আসছে। তো এটা হাইল মাতারের আপনার এরিয়াটা সৌদি আরবে। তো আমি যাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ হারামে ইফতারি করার ইচ্ছা আছে। আল্লাহ পাক যদি আমাকে আমার সহি সালামতে যেন আমি মদিনা মুনাওয়ারা পর্যন্ত যেতে পারি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কন্টিনিউ থাকবো ইফতারের পর পর্যন্ত, ঠিক আছে। তো আপনাদের রোজা কিরকম কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে তো আমাদের এখানে রোজার 19টা চলে গেল। আজকে রাত্রে যে তারাবি হবে, এই তারাবি হবে 20 রোজার তারাবি। একজন লোক হয়তো যাবে, আমি দেখি সে যদি যায় তাকে নিয়ে যাব, হেল্প হলো তার জন্য। আসসালামু আলাইকুম ফেন রো হাবিবি আশারা রিয়া না খামসালা। জি বলেন। সে হারাম পর্যন্ত যাবে। তো সে আমাকে বলতেছে যে আমি হারাম পর্যন্ত যাব। তো আমি বললাম যে যদি রোডে, বলতেছে যে আমি তোমাকে 5 টাকা দিব। তো আমি কইছি যে হারামে 5 টাকা তো না, 10 টাকা করে ভাড়া এখান থেকে যেতে। তুমি যদি 10 টাকা দাও তাহলে আমার গাড়িতে আসো, আর নাই তোর তোমার কাছে যদি টাকা না থাকে ফ্রিতে আসো। তো বলতেছে যে না আমি 5 টাকায় দেবো। আমি কইছি যে না থাকো, তুমি অন্য গাড়ি দেখো, অন্য গাড়ি দিয়ে আসো, এই আর যে এখানে সামনে ক্যামেরা আছে, আমি মোবাইলটা নিচে রাখলাম, কারণ এখানে ক্যামেরা আপনার ফাইন প্রায় অনেক। আজকে মনে হচ্ছে রোডের অবস্থা থেকে মনে হচ্ছে আজকে অনেক জ্যাম হবে হারামে, আপনার প্রচুর গাড়ি যাচ্ছে। তো যাই হোক, এই যে আশেপাশের সিনারিগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের ফার্মেসি, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। আশেপাশে এটা হলো পেট্রোল পাম্প, এখান থেকে আমি পেট্রোল নিই। এখানে বাঙালি ভাইয়েরা আপনার জব করে, অনেক ভালো।
গেলেই কিছু বলতে হয় না, আমার রেট ওরা জানে। আমি গেলেই আপনার পেট্রোল গাড়ির ট্যাঙ্কিটা খুলে দিলে ওরা অনায়াসে পেট্রোলটা ফুল পর্যন্ত ভরে দেয়। বিভিন্ন সৌদি আরবের লোকেরা আপনারা দেখছেন এই যে জুস নিয়ে বসে আছে, ওরা বিক্রিও করে আবার মানুষদেরকে বিতরণও করে। কেউ যদি কিনা নিতে চায় তাদেরকে কিনা দেয়, কেউ যদি ফ্রি নিতে চায় তাদেরকে দেয় যে আপনার জুস। এগুলি সব সৌদিরা এগুলি বিক্রি করে। তো এই তো চলতেছে। আমি একটু পরেই হাইওয়েতে চলে যাব, লং রোডে। ঠিক আছে, তো আমি আর ক্যামেরাটা ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে হয়তো থাকতে পারবো না, কারণ লং রোডে আপনার ক্যামেরা তো আমি আপসুইং করতে পারবো না, আর ক্যামেরা আমি আপনাদেরকে সবকিছু দেখাতে পারবো না, কারণ একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো আমি আবার মদিনা হারাম পর্যন্ত পৌঁছে আপনাদের সাথে আবার যোগাযোগ করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।